তো বন্ধুরা, আজকে আমি আবারও দেখতে চলেছি মাইনক্রাফটের ভিতরে কিছু আলট্রা রেয়ারেস্ট সিক্রেট রুমস, এবং আমাদের আজকের রুমগুলো হতে চলেছে এত পরিমাণ রেয়ার যে 99% মানুষই এই রুমগুলো সম্পর্কে জানে না। তো এটা হলো আমাদের লিস্টের প্রথম এভিডেন্স ভিডিও, হয়তোবা এটার মধ্যে কোনো সিক্রেট রুম দেখানো হবে এবং ওইটা খুঁজে পাওয়ার চান্স মাত্র 1.9%। তো চলো দেখা যাক। এই ভিডিওর মধ্যে তো এই লোকটি কই জানি যাচ্ছে, এটা তো একটা ভিলেজারের রুম। এই ভিলেজারের রুমের ভিতরে আবার কিসের সিক্রেট রুম? তাও চলো দেখা যাক যে আসলে সে আমাদেরকে কি দেখাতে চাইতেছে। এবং সে পিকেক্স নিয়ে নিল, এখন এখানে খোদাই করতেছে। এখানে সিক্রেট রুম আছে ভাই, আসলে এখানে সিক্রেট রুম আছে। তো যাক, তাতে যাক যাক যা 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 দেখি তো কি সিক্রেট রুম। ভাই এটা কিসের সিক্রেট রুম? ভাই এটা কি ভাই? এইগুলো তো লাববু ডল। ও ভাই, ভিলেজারের বাসার নিচে লাববু ডলের দোকান। ভাই এক একটা লাববু ডলের দাম বাংলাদেশের মধ্যে 22,000 টাকা। আর এই ভিলেজারের বাসার নিচে এতগুলো লাববু ডল। ভাই এখানে দেখো যে লাববু ডলের প্যাকেট কতগুলা। তো এটা তো আমাকে এখন চেক করতেই হবে। তো চলো আমরা এই ওয়ার্ল্ডের ভিতরে গিয়ে চেক করি যে এই ভিডিও কি আসলে সত্য নাকি মিথ্যা। আমি এখন সেই এভিডেন্স ভিডিওতে দেখানো সেই ওয়ার্ল্ডের ভিতরে এসে পড়েছি এবং আমি চেক করব যে আমাদের এভিডেন্স ভিডিওর মধ্যে যে লাববু ডলের সিক্রেট রুমটা দেখানো হয়েছে সেটা কি আসলেই সত্যি নাকি মিথ্যা। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি সেই সিক্রেট রুমটাকে দেখা যাক এবং দেখা যাক সেখানে কি আসলেই লাববু ডল আছে কিনা। তো চলো, তো আমি এখন দেখবো যে এই বাসার ভিতরে কি আসলেই লাববু ডল আছে, যে লাববু ডলের গোডাউনটা দেখানো হয়েছে সেটা কি আসলেই আছে। ভাই আমি যদি পাইয়া যাই তাহলে তো খুব ভালো হইব। ভাই আমার আসলে লাববু ডল খুব ভালো লাগে। আমাদেরকে তো বলা হয়েছে যে এখানে খোদাই করার জন্য, তো দেখি খোদাই করে আসলে কি আমরা পাবো। তো তোমরা দেখতেই পারতেছো এখানে কিন্তু আসলেই সিক্রেট রুমটা আছে। ও ভাই তোমরা দেখলা, এখানে কিন্তু আসলেই সিক্রেট রুমটা আছে। এর মানে আমি বড়লোক হয়ে গেছি। তো চলো এখন যাই দেখবো যে এটার ভিতরে কি আসলে লাববু ডল আছে কিনা। তো চলো নিচে যাই দেখি। ভাই লাববু ডল আছে, আমি দেখছি যে এখানে। ভাই দেখো কতগুলো লাববু ডল। এখানে দেখো যে লাববু ডলের কতগুলা প্যাকেট আছে এখানে। ভাই তোমরা খালি একবার দেখো কতগুলা লাববু ডলের প্যাকেট এবং কতগুলা লাববু ডল এখানে আছে। ভাই এখানে যতগুলো লাববু ডল আছে, আমি যদি এগুলাকে বিক্রি করি তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবো। ভাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লাববু ডল হোয়াইট কালারের আছে, গ্রিন কালারের আছে, অরেঞ্জ কালারের আছে, রেড কালারের আছে, ইয়েলো কালারের আছে। ভাই এখানে সব কালারের লাববু ডল আছে। তোমরা খালি একটু চারদিকে দেখো ভাই কত লাববু ডল। তো আমি তো এতগুলো লাববু ডল দিয়ে তো আর কিছু করতে পারবো না। তোমাদের যদি কারো এই লাববু ডলগুলো লাগে তাহলে আমাকে কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমি তোমাদেরকে এই লাববু ডলগুলো দিয়ে দিব। তো তোমরা কেউ কিন্তু মনে করো না যে আমি রিয়েল লাইফে দেবো, কারণ রিয়েল লাইফে আমি কিন্তু অনেক গরিব। তোমাদেরকে মাইনক্রাফটে দেওয়া হবে এই লাববু ডল। তো চলো আর বেশি দেরি না করে আমাদের পরবর্তী সিক্রেট রুমের এভিডেন্স ভিডিওটি দেখা যাক। তো এটা হলো আমাদের লিস্টে দ্বিতীয় নাম্বার এভিডেন্স ভিডিও এবং এই এভিডেন্স ভিডিওতে দেখানো সিক্রেট বেসটি খুঁজে পাওয়ার চান্স মাত্র 0.7%। তো চলো দেখা যাক সে আমাদেরকে কিরকম সিক্রেট বেস দেখায় যেটা চান্স মাত্র 0.7% খুঁজে পাওয়ার। এ তো একটা ভিলেজার আউটপোস্টের ভিতরে ঢুকতেছে। এখন কি করবে? এখন ভিলেজার আউটপোস্টের ভিতরে তো এমনি কোনো সিক্রেট বেস থাকে না আমার জানা মতে। এখানে খোদাই করতেছে। তো দেখি, চলো তো দেখি তো এখানে কি খোদাই করতেছে। এখানে তো কিছুই নাই। এখানে আবার ক্লিক করতেছে। ভাই এখানে কি আসতে পারে? ভাই আমি তো বুঝতে, এখানে সিক্রেট বেস বার হয়ে গেছে। কি তো নিচে যাওয়ার পর কি আসে এখানে? ভাই আমি মানে কি কমু, মানে এইটার নিচে সিক্রেট বেস থাকে। এখানে নেদারাইটের ব্লক লাগানো। ভাই এখানে দেখো তোমরা নেদারাইটের ব্লক, কতগুলা নেদারাইট ব্লক। ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না, এটা কি আসলেই সত্যি নাকি। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরাও এটা চেক করি যে এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা। তো আমি এখন ওয়ার্ল্ডে এসে পড়েছি। এখন আমি চেক করব যে আমাদেরকে যেই এভিডেন্স ভিডিওর মধ্যে দেখানো হয়েছে যে ভিলেজার আউটপোস্টের ভিতরে নাকি একটা সিক্রেট রুম আছে। তো চলো দেখা যাক যে আসলে কি এটা সত্য নাকি মিথ্যা। তো এখন আমি এই ভিলেজার আউটপোস্টের ভিতরে যেয়ে দেখবো যে এটা কি আসলে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা। তো এখন আমি ভিলেজার আউটপোস্টের ভিতরে এসে পড়ছি, তোমরা দেখতেই পারতাছো। তো কোনখানে জেনে বলছিল যে এই সাইডই তো না, এই সাইডই তো ডিগ করতে হবে আমাকে। তো চলো এখন আমি এখানে ডিগ করি এবং দেখি যে এটার ভিতরে কি কোনো সিক্রেট বেস কি আসলেও বাড়বে। তো আমি নিচে ডিগ করতে থাকি। এই ভাই এখানে একটা সিক্রেট বেস আছে। হোয়াট দ্য হেক ভাই, আমি আসলে মনে করছিলাম যে এটা আসলে মিথ্যা কথা। ভাই এটা কি সত্য? এখানে আসলে একটা সিক্রেট বেস আছে। তো চলো নিচে যায় দেখা যাক যে এই বেসের ভিতরে কি কি আছে। ভাই কি বলবো, আমি এটা আসলে মনে করছিলাম যে এটা আসলে ফেক, এটা দিয়ে আসলে সত্য। এখানে তোমরা দেখো আসলে কিন্তু নেদারাইট ব্লকও আছে।
আমাদেরকে ভিডিওতে যেমন দেখানো হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু বেসটা। ভাই এখানে দেখো কতগুলা নেদারাইট ব্লক এখানে। ভাই আমি একটা নিয়ে নিই, আমি এটা বাইঙ্গা ফেলি নাকি, এটা বাইঙ্গা নিয়ে নিই আমি। এই যে আমি এটা এখন নেদারাইট ব্লকটা ভেঙে ফেলছি, দেখো তোমরা আমার হাতে এখন নেদারাইট ব্লক। এই যে আমি এখানে প্লেস করে দিছি নেদারাইট ব্লক। এর মানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমাদের এই এভিডেন্স ভিডিওটা কিন্তু সত্য ছিল। তো চলো এখন আমাদের লিস্টে 3য় নাম্বার এভিডেন্স ভিডিওটি দেখা যাক। এটা হলো আমাদের লিস্টে 3য় নাম্বার এভিডেন্স ভিডিও। এবং এইটা কি ভাই, এটা তো একটা এনটিটি 303। এনটিটি 303 আমাদেরকে বেস বলতাছে। তো চলো দেখা যাক যে এনটিটি 303 আমাদেরকে কিরকম বেস দেখায়। তো এনটিটি 303 ভিলেজের এখানে পোলের এখানে এসে বললো এবং সে হাতে পিকেক্স নিয়ে এটা ভেঙে ফেললো। এটা ভেঙে ফেলে এখানে কালেক্ট করে নিল ব্লকটা এবং এখান থেকে আরেকটা ব্লক ভেঙে নিল। ভাই এনটিটি 303 আমাদেরকে কি দেখাইতে চাইতেছে ভাই? এটা আসলে এনটিটি 303 না এনটিটি 303 স্ক্রিন পয়রা আরেকটা ছেলে আমাকে এই এভিডেন্স ভিডিওটি পাঠাইছে। আমাদের মধ্যে আবার কেউ মনে করো না যে এটা যে আসলে এনটিটি 303, এটা আসলে এনটিটি 303 না। তো এখানে খোদাই করতেছে, এখানে কি পাইবে। তো সে এখান দিয়ে নিচে যাইতেছে, তো নিচে ডিগ করতেছে নিচের দিকে। তো দেখি কি আসে নিচের দিকে। ভাই সে তো ডিগ করতেই আছে কিন্তু কিছুই তো। এই ভাই এটা কি ভাই, এখানে এটা কি ভাই? এখানে বেন রুট, ইটালিয়ান বেন রুট দিয়ে আটকায় রাখছে এখানে। এটা আমি 100% শিওর দিয়া বলতে পারতাছি যে এটা ফেক, কারণ ইটালিয়ান বেন রুট কিন্তু মাইনক্রাফটের ভিতরে কোনো মোড ছাড়া কিন্তু আসতে পারে না। তবুও যেহেতু আমাদেরকে ভিডিওটি পাঠানো হয়েছে, তো চলো চেক করে দেখা যাক এটা সত্য নাকি মিথ্যা। তো আমি এখন ওয়ার্ল্ডে স্পন হয়ে গিয়েছি। এখন আমি চেক করব যে আমাদের 3য় নাম্বার এভিডেন্স ভিডিওর মধ্যে দেখানো সেই সিক্রেট বেসটি কি আসলেই এই ওয়ার্ল্ডের ভিতরে এক্সিস্ট করে। তো চলো এখন আর বেশি দেরি না করে সেই এভিডেন্স ভিডিওর মধ্যে দেখানো সেই ফাউন্টেনটির ভিতরে চেক করা যাক এবং দেখা যাক যে সেখানে কি কোনো সিক্রেট বেস আছে। তোমরা এখন এখানে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু একটা ফাউন্টেন আছে। আমি এখন এটার ভিতরে একটা কাজ করব। আমি এখন এখানে একটা ব্লক প্লেস করে দিই। এই ব্লকটি প্লেস করার কারণে পানিটা সব চলে গেছে। এখানে ভুলবশত একটা অবসিডিয়ান লাগাই ফেলছিলাম, তো সমস্যা নাই। আমি এখন নিচে আমাকে ডিগ করতে হবে। তো চলো ডিগ করতে থাকি এবং দেখি কখন এইখানে সিক্রেট বেসটি আসে। ডিগ করতে থাকো রে, ডিগ করতে থাকো রে। বব দ্য বিল্ডার ডিগ করতে থাকো, বব দ্য বিল্ডার ডিগ করতে থাকো। ও ভাই কি হইলো ভাই, এখানে আসে নাকি কই সিক্রেট বেস আসে নাকি ভাই? আমি সিক্রেট বেস এখনো পাইতাছি না, কতক্ষণ ধরে মাইন্ড করতেছি ভাই। এখানে তো কোনো সিক্রেট বেসই আসতেছে না ভাই। আমি এখানে পড়ে গেলাম ভাই। এখানে ভাই সিক্রেট বেস তো পাই নাই ভাই, এখানে তো কোনো সিক্রেট বেস পাই নাই, কিন্তু আমি এখানে একটা কেভ পেয়ে গেছি। তো আমাদের তো এভিডেন্স ভিডিওর ভিতরে তো কেভটা দেখায় নাই। এর মানে আমরা বলতে পারি যে আমাদের এই এভিডেন্স ভিডিওটা আসলে ফেক ছিল। এখানে দেখো আশেপাশে কোনো সিক্রেট বেস নাই ভাই। আমাদেরকে বলা হয়েছে যে এখানে নাকি সিক্রেট বেস পাওয়া যাবে। দেখো ভাই এখানে একটা ডায়মন্ড আছে ভাই, আমি ডায়মন্ড ছাড়া যাইবো না। সিক্রেট বেস থাকুক বা না থাকুক, ডায়মন্ড তো নিতে হইবই। যে ডায়মন্ড দেখছো, ডায়মন্ড সিক্রেট বেস পাই নাই তো কি হয়েছে, সিক্রেট ডায়মন্ড পেয়ে গেছি। তো বন্ধুরা আজকের জন্য আমার এই ভিডিও এতটুকুই। হয়তোবা আমার ভিডিও দিতে একটু লেট হইতাছে, কারণ আমার সামনে কয়েকদিন পর পরীক্ষা, তো আমি এই কারণে এত তাড়াতাড়ি ভিডিও দিতে পারতাছি না। ইনশাআল্লাহ পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের জন্য আবারও তাড়াতাড়ি করে ভিডিও বানাবো। তো ততদিন তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং আমাকে এরকম সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো এবং দেখা হবে অন্য আরেকটি ভিডিওর মধ্যে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।